তো বন্ধুরা, রোজ রোজ এই যে ইঁচড় বলো কাঁঠাল বলো এটা খাইতে ভালো লাগে না। তবে কালকে রান্না করেছিলাম কাঁঠাল, আদাটা বেঁচে গেছে, সেই আদাটা কাঁঠাল আজকে কি রান্না করবো চিন্তা করছি। তো ফট করে মাথায় এলো যে আমার নতুন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই, সেটাই শেয়ার করবো আজকে। তো আঠাটা কাঁঠাল আছে, এটাকে আমি কেটে নেব, আর এটা দিয়ে আজকে কি বানাবো সেটাই তোমাদেরকে বলছি। তো আজকে হচ্ছে গিয়ে কাঁঠাল দিয়ে চপ করব, আর কিভাবে করি সেটাই দেখো তোমরা। কাঁঠাল দিয়ে চপ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাছাড়া এটার সাথে কিন্তু চিকেনও দিতে পারো, আর হচ্ছে কি আন্ডা দিয়েও করতে পারো, মাছ দিয়েও কিন্তু চপ করে খাওয়া যায়। তবে আজকে আমি আন্ডা দিয়েই করে দেখাবো। তার জন্য যে আলু 2-3টে আলু নিয়ে নিচ্ছি, আর এই যে কাঁঠালটাকে খোসা ছাড়িয়ে কেটে নেই আগে, তারপরে রেসিপি চলে আসবে। ওই যে কাটা কাঁঠাল বলে কিন্তু এক পাশটা কালো হয়ে গেছে, তবে কিন্তু কালকেই কেটেছি। তো রোজ রোজ কিন্তু কাঁঠালের সবজি খেতে ভালো লাগে না, বেশি মশলাদার হয়ে যায়। আর এখন সন্ধ্যাবেলা একটু কিছু মানে চটপটা খেতে মন চায়, তখন কিন্তু এভাবে করে খাওয়া যায়। কারণ কালকে কাঁঠাল খেয়ে কিন্তু পরের দিন আবার কাঁঠাল খেতে ভালো লাগে না। তো এটা নতুন রেসিপি করব, আর এটা চায়ের সঙ্গে হোক এমনি হোক সন্ধ্যার টিফিনে খাবো। তো যে কেটে নিচ্ছি, আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে, ছোট ছোট পিস করব, তাতে গিয়ে আমার সিদ্ধ করাটা একদম ইজিলি হয়ে যাবে। তো যেরকম করে পিস করছি কেটে নেই সব কিছু, তারপর রেসিপি চলে আসবে। বন্ধুরা, কাঁঠাল আর হচ্ছে গিয়ে ডিম আলু একসঙ্গে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি এটা মেখে নেব, সমস্ত কিছু রেডি আছে। আর এদিকে চাউল গুঁড়ো সেটাও পেস্ট করে নিয়েছি। এদিকে দেখো রসুন আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা পাকাটা আর কি, তো এটাও পেস্ট করে নিয়েছি। এবার আমি এক এক করে সমস্ত কিছু বানাবো। তো সবার প্রথমে যেই কাজটি করব, আমি এখানে হচ্ছে গিয়ে কাঁঠাল আলু ডিম আর পেঁয়াজ কুচি এগুলো মেখে নেব। তো পরিমাণ মতো নুন দেব, তারপরে আবার ওই যেটা চপ বানাবো যে ব্যাটারে সেখানেও দিব, তো সেই বুঝে নুন দিতে হবে। তো নুনটা একটু কম পরিমাণে দিচ্ছি আমি এখানে। এবার এগুলো মেখে নিতে হবে সুন্দর করে। তবে কিন্তু এখানে কাঁচা লঙ্কা কুচি ধনিয়া পাতা কুচি দিতে পারো তোমরা। তো ধনিয়া পাতাটা আমার ঘরে ফুরিয়ে গেছে নাই, আর এখন তো গরমের সিজন, তার জন্য ধনিয়া পাতাটা আনলেও মানে ঘরে থাকে না, তার জন্য দেওয়া হয় নাই। আর আমার কুচকো খাবে বলে কিন্তু আমি কাঁচা লঙ্কা কুচি দিই নেই, কারণ মুখে পড়লে বাচ্চারা খেতে পারবে না। তো তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা কুচিটা এখানে অ্যাড করতে পারো। এবার এগুলো সব সুন্দর করে মেখে নেব। দেখো সমস্ত কিছু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একটু সিদ্ধটা ভালো করে করতে হবে যাতে ভালো করে একদম সহজেই এগুলো চটকিয়ে নেওয়া যায়। তো সব চটকিয়ে নেব, ডিমটাকেও সঙ্গে চটকিয়ে নেব, তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো ডিমের জায়গায় তোমরা কিন্তু চিকেনও দিতে পারো, তবে ওই যে চাউমিনের মতন করে দিতে হবে, যেভাবে মানে চাউমিনে ব্যবহার করে সেইভাবে দিতে হবে। তো এখানে কিছু মশলা অ্যাড করব আমি, একটু মেখে নিচ্ছে ভালোভাবে, যাতে করে বানানোর সময় কোনো অসুবিধা না হয় আর কি। একটু দানা দানাই রাখবো, একদম মিহি করারও প্রয়োজন নেই, কারণ একটু মুখে যখন দানা দানা বাজবে না তখন খেতে ভালো লাগবে। কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা আর রসুন সেটা আমি 2-3 চামচ দিয়ে দেবো, একটু ঝালটা বুঝে দিতে হবে। এই ব্যাস হয়ে যাবে। এখন সামান্য একটু জিরা পাউডার, কারণ এটা ফ্লেভারটা সুন্দর আসে। আর দিতে হবে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিলেই চলবে। এবার সবগুলো মেখে নিলেই কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। তারপর এটাকে ফ্রাই করতে হবে। তবে এখন মেখে আমি রেখে দেব সাইডে। মাখা হয়ে গেছে, এবার এটা সাইডে রেখে দেব। এবার আসবো যে মিশ্রণটা বানানোর জন্য। মরিচ সস দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব কিছুটা, যাতে একটু কালারটাও সুন্দর হয় আর খেতেও ভালো লাগবে, ঝাল ঝাল হবে। তো পরিমাণ বুঝে কিন্তু হলুদ গুঁড়ো দিতে হবে, আর সামান্য পরিমাণে জিরা গুঁড়ো দিলাম। পরিমাণ মতো নুন দেব, কারণ ওই কাঁঠালের মধ্যে নুন দেওয়া হয়েছে, তার জন্যে পরিমাণটা বুঝে দিতে হবে। ব্যাস হয়ে যাবে। এবার মেখে নিতে হবে খুব সুন্দর করে। আরেকটা জিনিস দিতে হবে, যদি চালের গুঁড়ো না থাকে আর কি, তোমরা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো। তো যে চাউলের গুঁড়া যেহেতু দিয়েছি আমি, তার জন্য অল্প বেসন দিচ্ছি, তাতে গিয়ে ভালো হবে।
বাইন্ডিংটা সুন্দর আসবে। এবার একটা ব্যাটার বানিয়ে নেব। তো প্রথমে যে চাউলের গুঁড়োটা মিক্সিড করেছি সেটার মধ্যে বেসন দিয়ে দিচ্ছি। এবার আরেকটু জল অ্যাড করতে হবে। এটা বেশি ডাট হয়ে গেছে, তার জন্য আমি আরেকটু জল, মিক্সি বাটি ধুয়েই একটু জল ব্যবহার করছি। এটা একদম খুব গাঢ় না খুব পাতলা না, সেরকম একটা মিশ্রণ বানিয়ে নিলে হবে, যেরকম আমরা আর কি এমনি আন্ডা চপ টপ ভাজি সেই রকম করে। একটু একটু করে জলটা দিচ্ছি, কারণ চাউলের গুঁড়োটা না হলে বেশি ঢিলা হয়ে যাবে। তো সমস্ত কিছুই আমার দেওয়া হয়ে গেছে, তোমরা দেখলে বুঝতে পারছো কতটা গাঢ়। তো এটা আমার হয়ে গেছে, এখন ভাজবো, চলো বানিয়ে নেব। তো এই যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, এটার মধ্যে আগে বেগুন ভাজি করা ছিল, তো আর দিই নাই, তেলের যেহেতু ছিল, আর একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। এবার আমি যে কাঁঠাল আর আলু আমরা সমস্ত কিছু একটু ভেজে নেব, একটু ভেজলে যে কাঁচা রসুনের গন্ধটা সেটা চলে যাবে। তো এটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা রসুনের গন্ধটা না আসে আর কি। এভাবে চপ খেলে কিন্তু ভীষণ টেস্ট লাগে, তো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। এখনও কিছুই হয়নি, যখন হয়ে যাবে তখন ভীষণ একদম লোভনীয় লাগবে। তো এটা ফ্রাই হয়ে গেছে, এতটুকু ফ্রাই করলেও চলবে, খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই, মাত্র 2 মিনিট 2 ভেজে নিলেই হবে। তখন এটা নামিয়ে দেবো, নামিয়ে একটু ঠান্ডা করতে দেবো। তো এটা নামিয়ে নিলাম কাঁঠালটা, একবার একটু ঠান্ডা হতে দেবো, কারণ গরম অবস্থায় ধরা যাবে না, একদম হাত জ্বলে যাবে। কাজ করে নিচ্ছি, আমি একটা ম্যাগি প্যাকেট নিয়ে নিচ্ছিলাম, এই ম্যাগিটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি আমি হাত দিয়ে কষিয়ে, দরকার পড়লে আর একটু কষিয়ে কষিয়ে গুঁড়ো করে নেব। তবে একদম পাউডার করার দরকার নেই, এটা দিয়ে আমি একটা ডেকোরেশন করবো সুন্দর হওয়ার জন্যে, যাতে আমার চপটা আরও সৌন্দর্যতা লাগে। আর ম্যাগি মশলাটাও ইউজ করব, এটাকে আলাদা করে দিচ্ছি ম্যাগি মশলাটা, আর ম্যাগিগুলো আর একটু ভেঙে নিচ্ছি, করলে কিন্তু হয়ে যাচ্ছে। দেখো হাতে এরকমটা হলেই হবে, এর থেকে বেশি গুঁড়ো করার দরকার নেই। তো বন্ধুরা, কাঁঠাল ঠান্ডা হয়ে গেছে, এদিকে এই যে মশলা, যে ম্যাগি মশলাটা সেটাও আমি দিয়ে দিচ্ছি। এবার ম্যাগি মশলাটা আমি এখানে ইউজ করব, আর ম্যাগিটা পরে ইউজ করব। আবার একটু হাত দিয়ে ভালো করে মশলাটা আমি দিয়ে নেব। এবার হাত দিয়ে ধরা যাচ্ছে, একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এটা এখনই খেয়ে নিই, এত সুন্দর সেন্ট বেরিয়েছে কি বলবো। আর মশলাটা মিলিয়ে নিয়ে এবার বানিয়ে নেব। তো হাত দিয়ে এইভাবে করে বানিয়ে নিচ্ছি, যেরকম আন্ডা চপ করা হয়, তো এরকম করে আমি রেডি করে নেব। তো সবগুলো সমস্ত রেডি হয়ে গেছে, কিছুটা লম্বা শেপ দিয়েছি, কিছুটা গোল। তবে হাতে তেল লাগিয়ে দিলে কিন্তু একদম সুন্দর করে স্মুথ করে বানিয়ে নিতে পারবো। তো আমি হাতে তেল লাগাইনি, এইভাবেই দোলা করে নিয়েছি। তো এখন আমি সরাসরি এখানে যে মিশ্রণ বানিয়ে রাখছি এটাতে অল্প দিয়ে দেব, শুধু অল্প দিয়ে চুবড়িয়ে উঠিয়ে দেব, খুব বেশি রাখার দরকার নেই, একদম সঙ্গে সঙ্গে উঠিয়ে এখানে দিয়ে দিচ্ছি প্লেটে দেওয়ার পর যেখানে যে দেখতে পাচ্ছ আমি যেই ম্যাগিটা রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে ম্যাগিটাও ভালো করে লেগে যায়। তারপরে এই যেখানে ফ্রাই গরম দিতে দিয়েছিলাম তেল, বেশ গরম হয়ে গেছে তেলটা, এখন এক এক করে চপগুলো দিয়ে দিই। এভাবে সমস্ত চপগুলো আমি রেডি করব। তো পাঁচটা করে দিলাম আমি, এটাকে মানে এক পাশটা যখন ভাজি হয়ে যাবে তখন আমি উল্টাবো, এখন আমি নাড়াচাড়া করব না। তো একটা পাশ হয়ে গেছে, আর একটা পাশ আমি এরমভাবে উল্টে দেবো। তো উল্টিয়ে পাল্টিয়ে একদম সুন্দর মুচমুচে করে ভেজে নেব, তাহলে কিন্তু আমার চপ রেডি। আর তোমরা দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে চপগুলো, একদম অসাধারণ হয়েছে। মন চাইলে কিন্তু এভাবে কাঁঠালের রেসিপিগুলো করে খাওয়া যায়। তো একইভাবে আমি সমস্ত চপগুলো আজকে ভেজে তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো চপ ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে আরও ভাজবো। কতটা ক্রিস্পি হয়েছে দেখলে হয়তো তোমরা বুঝতে পারছো। একটু ব্রাউন করে একটু ভেজে নিয়েছি মুচমুচে করে, যত ঘরে বানাচ্ছি একটু স্পেশালি বানাচ্ছি আমি। এবার নামিয়ে নেব তেলটা ঝরিয়ে, এই ফুটো ফুটো হাতা দিয়ে নামালে কিন্তু তেলটা সুন্দর ঝরে যায়। তো বন্ধুরা নামিয়ে দিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে, তো না খেলে বুঝতে পারবে না। তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখো, আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানিও কিন্তু কমেন্টে যে কেমন হয়েছে। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। এখন আমি পরিবেশন করতে দিয়ে দেবো। এই যে বাকি এতগুলো ছিল সেগুলো কিন্তু এখন বাক্সে দিয়ে দিচ্ছি, আর যেগুলো ভাজা হচ্ছে সেগুলো আমি
ওদেরকে দিয়ে দেবো, কারণ আমাদের মন মানছে না, এতটাই টেস্ট লাগে এইটা। কয়বার করেছিলাম, তাই বলতে এখনই গরম গরম খাবে। তো এই যে এখন পরিবেশন করতে দিয়ে দেবো আমি। তো দেখো এখানে রেডি করে নিয়েছি, তোমার দাদার ভাইকে আর বাচ্চাদেরকে দিয়ে দেবো, আর বাকিগুলো যে হচ্ছে তারপর আমি খাবো ভেজে। তো বন্ধুরা, আজকের রেসিপি এখানে শেষ করব। আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা বাবাই। আবার চলে আসবো কিছু নতুন রেসিপির সঙ্গে। এর জন্য টাটা।